হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। দেন আমিও খুব ভালো আছি। তো সরস্বতী মন্দিরের মাঠে প্রচুর বালি ছিল, তো ওগুলো তো সরাতেই হতো, না হলে পুজো করা হতো না। তো আমাদের ঘর হওয়ার সময় প্রচুর বালি আনা হয়েছিল, তো সেসব বালিগুলোই তোলা হচ্ছে। আমাদের সুমন আর নিচে ঘরে ভাড়া এসছে ওই দাদা, তো ওরা দুজন মিলে তুলছে। তো তখন ছিল দুপুরবেলা। এসব পাড়ার বাচ্চারা রয়েছে, আমাদের বাড়ির ভাড়াটে মেয়েগুলোও রয়েছে। তখন প্রায় 12টা বাজে, ছেলেকে তেল টেল মাখিয়েছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলা। তো আমি তেমন কিছু মুখে মাখি না, বাট একটু বেসন টেসন দিই কোনো অকেশন আসলে। তো ওই বেসনটাই মুখে মাখবো বলে আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো বেসন টেসন গুলবো। এই ফার্স্ট টাইম আমি আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায় ভিডিওটা করছি। আগে কোনো দিনও দেখিনি, এদিকটা কখনো আসা হয়নি। আর বিয়ের পরে হচ্ছে এটা নিয়ে আমার সেকেন্ড বার হচ্ছে যে সরস্বতী পুজোটা আমার দেখা। আগের বারেরটা তো করিনি, তখন প্রথম প্রথম লজ্জায় করিনি। আর এটা হচ্ছে সেকেন্ড বার, তার জন্য ভিডিওটা করছি। কিছু কিছু ক্লিপ তুলে নিয়েছি। তো আবার আমার ইউটিউবে একটু প্রবলেম হচ্ছে বলে আমি ভিডিওটা ছাড়তে পারছি না, বাট এফবিতে আমি ছাড়ছি। যারা যারা এফবি থেকে দেখছো একটু ফলো করে দিও। তো দেখো আমি বেসন গুলে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। বেসন গুলে বেসন মাখা শুরু করছি। তো এই প্রথম একটু একটু মানে এই প্রথম হচ্ছে সরস্বতী পূজা আমি সব কিছু ক্লিপগুলো তুলতে পেরেছি কিছু কিছু। আর এই সরস্বতী পুজোয় খুব মজাও করেছি, বাট নাচতে পারিনি। আমার লাইফে নাচটাই অনেক কিছু, সেটা আমার সাথে আমাকে যারা চেনে তারাও জানে, আর যারা চেনে না তারাও জানে, এরকম একটা ব্যাপার। তো আমি ওই বেসন টেসন মাখছিলাম আগের দিন সন্ধেবেলা, যে বেসন টেসন মেখে তারপরে আমি যাব ভুরু টুরু তুলতে। ঠিক আছে, আমি তেমন কিছু মুখে মাখি না। আমি সত্যি কথা বলতে আমি চান করলে সাবান ছাড়া আর এছাড়া আমি বডিতে বলো বা মুখে বলো আমি কিচ্ছু ইউজ করি না, কোনো ফেস ওয়াশ কোনো ক্রিম ট্রিম কিচ্ছু না। এই তোমার কোনো অকেশন আসলে আমি চুলে একটু করি, হেনাটা করি, সেটাতে তোমরা দেখেছো দুর্গাপুজোর ব্লগে। আর মুখে বেসনটা মাখি, বেসন আর জলটা গুলে বেসনটাই মাখি। এছাড়া আমি মুখে কিচ্ছু মাখি না। মুখে ওই বেসন আর মাথার চুল বলতে গেলে ছোটো থেকে একটাই তেল, নেহার তেল, আর শ্যাম্পু একটাই ইউজ করি। এখন যেটা ইউজ করছি ট্রেসমি শ্যাম্পু। আর এই দুটো ছাড়া আমি চুলে কিছু দিই না। আর হচ্ছে হেনা অকেশন আসলে, তাছাড়া আর কিছু না। আর খুশকি টুসকি হলে লেবু দিই, পাতি লেবু, ব্যাস। আর মুখে একটু বেসন দিই, এছাড়া আমি সাবান মাখি। এই শীতকাল আসলেও আমি শীতকালেও পর্যন্ত কিছু মাখি না, মুখে বলো বডিতে বলো, বডি অয়েল তেল বা মুখে ক্রিম কিছুই মাখি না। এই অকেশান বারবার হলে তার জন্য আমি এগুলোই ইউজ করি, এছাড়া আর কিছু না। তো দেখো কীরকম আমাকে ভূত লাগছে। এদিকে বেসন টেসন গুলছি আর এইদিকে হচ্ছে চকলেট খাচ্ছি। তো আমার জন্য একটা হলেও চকলেট আনা থাকে, সে ছোটো হোক বড়ো, আমি খুব ভালো খাই। এখন ছেলেটার জন্য বেশিই পাচ্ছি, তো ছেলেকে তো দিই না, ছেলেরটা আমি খাচ্ছি। তো দেখো কথা বলতে বলতে আমার বেসন গুলিয়ে মেখে শুকিয়ে আমার রিমুভ করা কমপ্লিট হয়ে গেল। আমি জল দিয়েই ধুয়েছি, ধোয়ার পরে একটা টিস্যু ব্যবহার করে নিয়েছি। তো এই যে পরিষ্কার করে আমি রেডিও হয়ে গেছি যে আমি যাব। তো দেখো আমি কোথায় যাই। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, এফবি মানে ফেসবুক এফবিতে একই, তো ফেসবুক থেকে যারা যারা দেখছো আমাকে একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও। ইউটিউবে এখন প্রবলেম হচ্ছে, যার জন্য একটু দেরি হবে আমার ছাড়তে, তো তোমরা এফবি থেকে দেখে নিতে পারবে। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখো কথা বলতে বলতে আমরা বেরিয়েও গেছি। এই যে আমাদের পাড়ায়
হচ্ছে লোকের লোক হয়ে গেছে। হচ্ছে আমরা যাব ঠাকুর কিনতে, তারপরে তোমার বাজার ফাজার করতে সব কিছু। তো আমাদেরই টোটো নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের দুটো টোটো নিয়েই যাওয়া হচ্ছে। দেখো গাইস, সামনের টোটোতে আমরা বসে আছি, পেছনের টোটোটা হচ্ছে সুমো নিয়ে এসছে। আগের টোটোটা হচ্ছে ওটা সুমনের টোটো, সেটা বাবা চালাচ্ছে, আর বাবার টোটোতে সুমন চালাচ্ছে। তো দেখো দুটো টোটো ভরে গেছে, এত বাচ্চা এত লোক মিলে যাচ্ছে, তাও হয়ে পারিনি বলে সবাই রাগ করছে যে কেন হচ্ছে ওরা যেতে পারিনি। তো দেখো দুটো টোটো কী করে হয় বলো। তো দেখো আবার একটুখানি নেমে গেছি, নেমে এইসব সব হিসাব করা হচ্ছে, করে ঠরে দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আমরা হচ্ছে প্রমোদনগর বাজারে এসেছিলাম। আর দেখো আমার ছেলেকে নিয়ে এসে এই যে আমি পার্লারে ঢুকে গেছি। ওরা ওদের মতো কেউ ঠাকুর কিনছে, কেউ সবজি বাজার করছে, কেউ মুদিখানা দোকানে বাজার করছে, আর আমি এসেছি মেন কথা পার্লারে। আর ওদের সাথে এই ফার্স্ট টাইম একটু দেখে নিচ্ছি ওরা কীরকম যায় বা কী কী কেনে কারা যায়, আর কিছু কিছু ক্লিপও তুলে নিয়েছি। ছেলে খুব জ্বালাচ্ছিলো বলে ও ভুলাচ্ছিল। তো দেখো আমি 20 টাকা নিয়ে চলে এসেছি, আমার ভুরু তোলা কমপ্লিট। আমি 20 টাকা নিয়ে চলে এসেছি আমি গোলাপ নেব বলে। তো কি মনে হলো সেদিন আমি একটু সুমনের জন্য গোলাপ নিই, বাট আমি সুমনকে গোলাপটা দিয়েছিলাম, সেটার ক্লিপ আমি তুলতে পারিনি, ফোনটার চার্জ শেষ হয়ে গেছিলো, কি আর বলবো। যাই হোক তোমরা ভিডিওটা দেখতেই পারবে। তো দেখো আমি গোলাপ নিচ্ছি, আমাকে জিজ্ঞেস করছে কটা দেব বা কী, তাই এই যে গোলাপ আমাকে দিচ্ছে। তো দেখো প্রমোদনগরেই আমরা সব বাজার দোকান দশকর্মার জিনিস সমস্ত কিছু ওখান থেকে নিয়েছি আগের দিন রাতে। আর সেই দিনই হচ্ছে আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম না যেভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে, বাট সেভাবে হয়নি, এইভাবে কমপ্লিট হয়েছে। তো দেখো দাঁড়িয়ে রয়েছি আমরা গোলাপ নেব বলে, গোলাপ টোলাপ নিচ্ছি, আমার জন্যই সাজানো হচ্ছে গোলাপটাকে, বাট আমি ক্লিপটা তুলতে পারিনি গাইস। তো দেখো আমি এতটাই বিজি যে কোনো কিছু যদি আমি এখন ব্লগ করি, সেটা আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, তারপরে গিয়ে আপডেট দিই, তখন দেখে কি পাবলিকের আনন্দ আসে জানি, বাট খুব চাপে আছি গাইস, সব দিক দিয়েই চাপে আছি, কি আর করা যাবে। চলো একটু ম্যানেজ করে নাও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো এখনও বাকি রয়েছে, বেশ ডিজাইন করছে গোলাপে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না এই জিনিসটা। সুমনকে দেওয়ার পরে সুমনের রিয়াকশানটা, এটাই দুঃখজনক ব্যাপার, আর কি হবে। তো চলো মানিয়ে নাও। তো আবার একটা ভিডিওর জন্য তৈরি থাকো।